আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নিউরো মার্কেটিং সেলস বা প্রসেসের স্টেপ নিয়ে আলোচনা করব। তো নিউরো মার্কেটিং সেলস এর 10টা স্টেপ আছে। তো প্রথমটা হচ্ছে যে আপনি আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে সেটার জন্য একটা মিশন, ভিশন এবং গোল এবং এটার যে বিগ হয় আছে এই জিনিসটা আপনি বের করবেন। এই জিনিসটা আপনি বের করার পরে তারপর হচ্ছে যে আপনি নিউরো মার্কেটিং যে সেলস এবং যে প্রসেসটা আছে এটার জন্য আপনি একটা অ্যাভাটার তৈরি করবেন, যে আপনার যে পারফেক্ট যে ক্লায়েন্ট আছে এই পারফেক্ট ক্লায়েন্টের আপনি একটা অ্যাভাটার তৈরি করবেন বা একটা প্রোফাইল তৈরি করবেন। এই প্রোফাইলটা তৈরি করার পরে তারপর আপনি নিউরো মার্কেটিং সেলস এবং যে মেসেজ আছে, কোর মেসেজটা আছে সেই মেসেজটা দিবেন এবং এই মেসেজের যে ইউনিক সেলিং যে পয়েন্টটা আছে সেই ইউনিক সেলিং পয়েন্টটা আপনি বলবেন যে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসে আপনি কোন ইউনিক জিনিসটাকে আপনি প্রকাশ করতে চাচ্ছেন সেই জিনিসটাকে মানুষের সামনে বেশি প্রকাশ করবেন। তখন দেখা যাবে যে মানুষ সেটাতে আকৃষ্ট হবে। দেন হচ্ছে যে আপনি একটা ইরেজিস্টেবল অফার তৈরি করবেন। সেই ইরেজিস্টেবল অফারটা এমন অফার হবে যেন মানুষ হলো এই অফারটা শোনার সাথে সাথে জিনিসটা লুফে নেয়। এবং হচ্ছে যে এই অফারটা দেওয়ার পরে আপনি হচ্ছে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে এটা হচ্ছে আপনি বিভিন্ন চ্যানেলে আপনি দিবেন, যেমন ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, ইমেল, এরকম বিভিন্ন চ্যানেলে দিবেন এবং এবং ডোর টু ডোর দেওয়ার চেষ্টা করবেন। বা আপনার যে সার্ভিসটা আছে, হ্যাঁ, সার্ভিসের অনেকগুলা অংশ থাকতে পারে। আপনি দেখবেন যে কোন জিনিসটা মানুষের বেশি প্রয়োজন হচ্ছে, আপনি যে মেসেজটা দিচ্ছেন, তো যেটা আপনার বেশি বেশি ইফেক্টিভ হবে, মানুষ যে জিনিসটা বেশি গ্রহণ করবে, আপনি বুঝবেন যে এটা মানুষের বেশি প্রয়োজন। তো তখন হচ্ছে যে আপনি মানুষের কাছে এই জিনিসটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন। তো ওইটার উপরে আপনি মানে যেই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার সেলসটা বেশি হচ্ছে সেই প্রোডাক্টের পিছনে আপনি 70% খরচ করবেন বা 70% অ্যাড দিবেন, আর হচ্ছে 20% আপনি অন্যগুলোতে দিবেন। আবার যেটা বেশি কম প্রায়োরিটি সেটাতে আপনি আর বাকি 20% দিবেন। এইভাবে হচ্ছে আপনি আপনার সেলসটাকে তৈরি করতে পারেন বা আপনি আপনার অ্যাডভার্টাইজিং এর খরচটা এইভাবে তৈরি করতে পারেন। দেন হচ্ছে যে আপনি আপনার যে সেলটা হচ্ছে এই সেল অনুযায়ী আপনার আহ, কোনটা থেকে কতটুকু আউটপুট আসছে, যে আপনার কতটুকু খরচ হলো এবং কতটুকু আউটপুট আসলো এটা মেজার করবেন। মেজার করার পরে দেন হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিসে কোনো ফল্ট আছে কিনা। লাইক হচ্ছে যে আপনার কিছু পুরনো কাস্টমার ছিল, সেই পুরনো কাস্টমাররা যদি আপনার কাছ থেকে না কিনে আপনার প্রোডাক্ট, তাহলে বুঝবেন যে আপনার প্রোডাক্টের কোয়ালিটিতে সমস্যা আছে বা আপনার প্রোডাক্টের কোনো প্রবলেম আছে। যে পুরনো কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা না নেয় আর নতুন কাস্টমার যদি আপনার প্রোডাক্ট না নিতে চায়, তাহলে বুঝবেন যে আপনার সিস্টেমে সমস্যা আছে। সুতরাং হলো হচ্ছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি হচ্ছে যে আপনার যখন এই পুরো প্রসেসটা কমপ্লিট হবে তখন হচ্ছে যে আপনি আপনার বিজনেসটাকে স্কেল আপ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।